এই মুহূর্তে ভাঙার কাজ চলছে। যেই পার্শ্ববর্তী যেই ভবন পার্শ্ববর্তী ভবন সেটি কিন্তু হচ্ছে মূলত শেখ হাসিনার নামে ছিল। আওয়ামী লীগের যিনি কিনা বর্তমান সভাপতি, তার নামের যেই ভবনটি, সেই ভবনটি কিন্তু হচ্ছে এই মুহূর্তে ভাঙা হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু ভাঙা হচ্ছিল, আপনাদের সাথে যুক্ত ছিলাম, আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগে যে ভবনটি ভাঙা হচ্ছিল সেটি মূলত শেখ মুজিবুর রহমানের যে আগের বাড়ি, সেটি শেখ মুজিবুর রহমানের যে জাদুঘর ছিল সেই জাদুঘরের অংশটি কিন্তু হচ্ছে মোটামুটি বেশি মূল অংশটি কিন্তু হচ্ছে ভেঙে ফেলা হয়েছে। আর এখন যে অংশটি আছে সেটি কিন্তু হচ্ছে খুবই বলা চলে হচ্ছে ভেতরে কিছুই নেই, কংক্রিটটুকু যতখানি বাকি আছে। আর এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ভাঙার কাজ চলছে। শেখ হাসিনার যে বাড়িটি, সেই বাড়িটির কিন্তু হচ্ছে নিচের অংশ থেকে শুরু করে পুরো অংশের ভেতরে কিছুক্ষণ আগে কিন্তু আগুন জ্বলতে দেখেছি, এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে এই মুহূর্তে যে জিনিসটি আমি দেখতে পাচ্ছি যে ভেকু দিয়ে কিন্তু হচ্ছে যে কংক্রিট গুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে, এবং যে ভেকুটি আছে সেটি কিন্তু হচ্ছে সেই 11টা নাগাদ কিন্তু হচ্ছে এখানে আনা হয়। এরপর থেকে কিন্তু হচ্ছে একের পর এক যেই কাজটি সেটি কিন্তু হচ্ছে করে যাচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে পার্শ্ববর্তী যে ভবনটি, এটি কিন্তু মূলত শেখ হাসিনার বাড়ি হিসেবেই, বাসভবন হিসেবে অনেকেই চিহ্নিত করেছেন, এবং যেটি কিনা মূলত হচ্ছে জাদুঘরের অংশ ছিল, জাদুঘর ছিল। পুরো জায়গাটি কিন্তু হচ্ছে ইতিমধ্যে বেশিরভাগ অংশই বলা চলে ভেঙে ফেলা হয়েছে। জাদুঘর যেটি ছিল 32 নম্বরের বাড়ি, আর এখন কিন্তু চলছে এটিও বেশ পুরনো বাড়ি দেখে মনে হচ্ছে, এবং কংক্রিট গুলো কিন্তু সেই আগের ধাঁচেই করা, বাসার যেই ডিজাইন সেটিও কিন্তু আগের ধাঁচেই করা। তবে যেটি মূল কথা বলা চলে যে এখানে ভেকু দিয়ে প্রথম যেই সামনের অংশের যে বেলকনি আছে সেটি থেকে শুরু করে পুরো অংশটি কিন্তু হচ্ছে ভেঙে ফেলা হয়েছে। এখন যেই অংশটির কাজ ভাঙার কাজ চলছে সেটি হচ্ছে মূলত যেই কংক্রিটের রুমগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙার কাজ চলছে। নিচতলা কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে বললেই চলে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নিচতলা কিন্তু হচ্ছে ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে, এবং এখন যেই অংশটি ভাঙা হচ্ছে সেটি মূলত হচ্ছে ভিতরের যেই অংশটি আছে সেটি। তবে যেটি হচ্ছে সব থেকে বড় বলা চলে সেই জাদুঘরের অংশটি, সেটি কিন্তু হচ্ছে কিছুদিন আগে ভাঙা হয়েছিল। মূলত ধানমন্ডি এলাকার যে 5 নম্বর সড়কের অবস্থিত আওয়ামী লীগ সভাপতির শেখ হাসিনার বাসভবনটি ছিল, সুধা ভবনে আগুন দিয়েছে ছাত্ররা, সেটি কিন্তু এই মুহূর্তে এখন ভাঙার কাজ চলছে। ছাত্র জনতার যেই ডাক, সেই ডাকে সাড়া দিয়ে কিন্তু এখানে বেশিরভাগই জনতা এবং সাধারণ মানুষ কিন্তু ঢল নেমেছে। সেই ঢলের পরে আগুনের পরেই কিন্তু এই মুহূর্তে যেই সুধা সদনের ভবনটি সেটি কিন্তু ভাঙার কাজ চলছে। মূলত বুধবার রাত 11:15টার দিকে বিক্ষুব্ধ জনতা এই ভবনটিতে আগুন দেয়। এর পরবর্তীতে বেশ কিছু সময় ধরে কিন্তু হচ্ছে এই ভবনের যেই ভাঙার কাজ সেটি কিন্তু হচ্ছে চলছে। আমি আরেকটু দেখাতে চাই যে ভেকু এবং পুরো সিনারিওটা যদি আমি একটু দেখাতে চাই। এক পাশে কিন্তু হচ্ছে কাজ করছে ভেকু, আরেক পাশে কিন্তু হচ্ছে বুলডোজার দিয়ে পুরো দেয়ালগুলো গুড়িয়ে দেওয়ার কাজ চলছে। পুরো জায়গাটি নিশ্চয়ই আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু হচ্ছে আমাদের সাথে যারা যুক্ত আছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো যেই দেয়াল
দেয়াল থেকে শুরু করে যেই 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 ঘরগুলো আছে, সুধা সদনের যেই ভবনটির দেয়ালগুলো, সেগুলো কিন্তু হচ্ছে আস্তে আস্তে ভেঙে ফেলা হচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু হচ্ছে এখনো মানুষের ঢল কিন্তু কোনো অংশেই কমেনি বললেই চলে। মূলত এখানে যারা আছেন বেশিরভাগ এই হচ্ছে বলছেন যে যারা কিনা গণহত্যার সাথে জড়িত, তাদেরকে কোনোভাবেই ক্ষমা করবে না এই দেশের মানুষ, জনগণ। মূলত সেই জন্যই এই যে এখানে যারা এই ফ্যাসিবাদের সাথে জড়িত, তাদের বিচার চেয়েছিল। পরবর্তীতে যে শেখ হাসিনার একটি লাইভে আসার যে ঘটনা, সেটিকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের কর্মসূচি ঘোষণা আসে। বিশেষ করে যদি বলতে চাই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল এবং সেখানে যোগ দেন তিনি। সেই বিষয়টিকে কিন্তু হচ্ছে কেন্দ্র করে এখানে হচ্ছে একটি প্রতিবাদে, এই ঘটনার প্রতিবাদে কিন্তু বুধবার রাত 9টার দিকে লং মার্চ টু ধানমন্ডির 32 নম্বরের যে ঘোষণাটি আসে, সেটির পরবর্তীতে কিন্তু হচ্ছে লং মার্চ টু ধানমন্ডি 32-এর যেই কর্মসূচি আছে, সেটির পরবর্তীতে কিন্তু হচ্ছে নতুন করে যে ঘোষণাটি আসে, সেটি কিন্তু আসে যে যারা কিনা ছাত্র জনতা আছে, তারা কিন্তু হচ্ছে বুলডোজার মিছিলের একটি ঘোষণা দেয়। সেখানে কিন্তু হচ্ছে তারা জানায় যে যারা কিনা হাজার হাজার ছাত্রদের উপর গণহত্যা চালিয়েছে এবং পালিয়ে গিয়েও তারা বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপই কিন্তু হচ্ছে 24-এর যারা বিপ্লব ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত, তারাই কিন্তু গতকাল রাত 9টার দিকে কিন্তু হচ্ছে এই যে কর্মসূচি করার কথা ছিল, এর আগে থেকেই কিন্তু হচ্ছে কাজ চলছে। আমি যদি একটু বড়ভাবে দেখাতে চাই যে বুলডোজার দিয়ে কিন্তু এখন যে ভেঙে ফেলার কাজ, সেটি কিন্তু হচ্ছে করা হচ্ছে। বিশেষ করে বুলডোজারের কথা যদি বলতে চাই, বুলডোজার দুটি কিন্তু আছে মূলত এখানে, একটি ভেকু, আরেকটি হচ্ছে বুলডোজার। একটিতে কিন্তু হচ্ছে কাজ চলছে এখানটায় হচ্ছে দুটি পাশেই কিন্তু ভাঙার কাজ চলছে। বিশেষ করে যারা কিনা এখানে আছেন এখনো, তাদের প্রত্যেকেরই কিন্তু হচ্ছে দাবি যে যেন কখনোই স্বৈরাচার আর কখনোই মাথা চারা দিয়ে উঠতে না পারে। এবং সেই জন্য কিন্তু তাদের তাদের এই প্রতিবাদ মিছিল, প্রতিবাদের যে ভেকু মিছিল, সেটি কিন্তু করার কথা। সেটি কিন্তু হচ্ছে ছাত্র জনতারা আমাদেরকে জানাচ্ছিলেন এবং ভেকু কিন্তু ভাড়া করার জন্য এখানে টাকা তুলতে আমি দেখেছি। এই মুহূর্তে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভেঙে ভেঙে পড়ছে যে বেলকনির কার্নিশটি, সেটি কিন্তু হচ্ছে এই মুহূর্তে আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ছে। আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়তে শুরু করেছে পুরো কার্নিশটি। সেটিরই কিন্তু দৃশ্য, সেটিরই কিন্তু একাংশ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর অন্য পাশে কিন্তু ভেকু দিয়ে এখানে যেভাবে কাজ চলছে, অন্য পাশে কিন্তু বুলডোজার দিয়েও কাজ চলছে, যেন হচ্ছে খুব তাড়াতাড়ি যেন এই পুরো জায়গাটি যেন ভেঙে ফেলা যায়, সেটি কিন্তু হচ্ছে চেষ্টা চালাচ্ছেন যারা ছাত্র জনতা আছে তারা। এখানে যা প্রত্যেকেই বলছে যে এখানে সবকিছুই কিন্তু হচ্ছে মূলত ভেঙে
ভেঙে ফেলার জন্য হচ্ছে সবভাবে কাজ করছে ছাত্র জনতা। মূলত দুটি বুলডোজারের সাথে কিন্তু কাজ করছেন। এখানে থাকা হচ্ছে প্রত্যেক ছাত্র জনতা কিন্তু একই কথা বলছেন যে যারা কিনা এই যে ছাত্র আন্দোলনে গুলি চালিয়েছিল, যারা ছাত্রদের হত্যা করেছিল, তাদের প্রত্যেকেরই বিচার তারা দাবি করেন এবং তাদের কোনো চিহ্ন যেন এই বাংলার মাটিতে না থাকে সেটি কিন্তু তারা প্রত্যাশা করেছেন। তারই কিন্তু হচ্ছে একাংশ আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ভেকুর দিয়ে কিন্তু হচ্ছে ভাঙার কাজ চলছে এবং এই পুরো বাড়িটির কিন্তু বেশিরভাগ অংশই কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং বাকি অংশ কিন্তু ভাঙার কাজ চলছে এবং চলবে। কতক্ষণ লাগবে সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। তবে যেটি এখানে থাকা যারা সাধারণ মানুষ আছে তাদের মুখে শুনতে পাচ্ছি যে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং কোনোভাবেই তারা এই যে একটি শক্তি যারা কিনা বারবার মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করছেন, তাদেরকে কোনোভাবেই এই বাংলার মাটিতে আবার আসতে দিতে চায় না জনগণ, সেটিরই কিন্তু বহিঃপ্রকাশ বলছেন তারা, যে এটি আসলে তাদেরই বহিঃপ্রকাশ যারা কিনা এই যে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে, একটি স্বৈরাচার পতন হয়েছে, সেই স্বৈরাচারের যেন কোনোভাবেই আবার ফিরে আসতে না পারে সেটিরই কিন্তু হচ্ছে কথা জানাচ্ছেন তারা। মূলত ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি হচ্ছে অর্ধেক ভেঙে ফেলা হয়েছে আর সেই বাড়ি ভাঙারই কিন্তু হচ্ছে একাংশ দেখাচ্ছিলাম। মূলত এখনো যেই দেয়ালগুলো আছে সেগুলো ভাঙছে। আমরা যদি একটু বুলডোজারের কাছে যেতে চাই, যে ওই পাশটা আসলে তারা পুরো জায়গাটি কিন্তু হচ্ছে যেই স্মৃতিচিহ্ন সেইটুকু কিন্তু হচ্ছে ভাঙার চেষ্টা করছে। আমরা একটু বাইরে দিয়ে যেতে চাই। ভাই এই পাশ দিয়ে যাই। আমরা একটু বাইরে এক দূর থেকেই আপনাদেরকে দেখাতে চাইবো যে আসলে কতখানি। মূলত তিনটি আরো একটি এসে যুক্ত হয়েছে বুলডোজার। মোট 3টি বুলডোজার কিন্তু ইতিমধ্যে কাজ করছে একই সাথে 3টি বুলডোজার কাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে আরো একটি বুলডোজার এসেছে। মোট 3টি বুলডোজার কিন্তু এখানে কাজ করছে। তো এখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের পক্ষে কিন্তু বলছেন যে তারা কোনোভাবেই এই জায়গা থেকে সরবেন না যতক্ষণ পর্যন্ত এই যে স্বৈরাচার শেখ হাসিনার স্মৃতি চিহ্ন এখান থেকে না সরানো হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জায়গা জুড়ে পুরো জায়গা জুড়ে কিন্তু হচ্ছে থাকবেন তারা, এমনটাই কিন্তু বলছেন তারা। আর একই সাথে জানিয়ে রাখতে চাই, পুরো যেই চিহ্ন স্বৈরাচারের কোনো কিছুর কিন্তু রাখতে চায় না এখানকার জনগণ, এমনটাই কিন্তু হচ্ছে তাদের পক্ষ থেকে শুনছিলাম। বাড়িটির যে বেশিরভাগ অংশ কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটির কিন্তু হচ্ছে বেশিরভাগ অংশই ভেঙে ফেলা হয়েছে। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে ভাঙার কাজ চলছে একের পর এক, কিন্তু কিভাবে এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে পুরো ছাদ কিন্তু হচ্ছে অনেকাংশেই ভেঙে ফেলা হয়েছে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে রাতের যেই আধার
সেই আধারকে উপেক্ষা করে যারা এখানে আছেন তাদের তারা প্রত্যেকেই কিন্তু এখান থেকে বলছেন সরবেন না যতক্ষণ পর্যন্ত বাড়ি ভাঙা না হয়। তাই কিন্তু আপনাদের সাথে আমরা আছি এবং থাকতে চাই পুরোটা সময় জুড়ে। যে আসলে কতটা সময় লাগবে বাড়ি ভাঙতে সেটি কিন্তু হচ্ছে এই মুহূর্তে আমি না জানাতে পারলেও বুঝতে পারছি যে পুরো বাড়ি ভাঙতে এখনো অনেকটাই সময়ের প্রয়োজন। তবে সেটি সকাল গড়াতে পারে এমনটাও কিন্তু বলছে অনেকেই। তবে সে যখনই হোক না কেন তাতেও ছাত্ররা বলছে যে তারা এখানেই থাকবে এবং বাড়ি ভাঙার আগ পর্যন্ত কিন্তু তারা এই পুরো জায়গা জুড়ে অবস্থান নেবেন। এই মুহূর্তে আমি আছি ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি আছে সেখানটায়। এখানে যারা মূলত জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী এবং একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে জুলাই গণঅভ্যুত্থানে তারা নানাভাবে নির্যাতিত হয়েছেন এবং আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তাদের বিশাল একটি অংশ কিন্তু এখানে এসেছে এবং আমি দেখতে পাচ্ছি তাদের উল্লাস। তাদের যে উল্লাস সেটি বাঁধ ভাঙা উল্লাস কিন্তু আমরা দেখতে পেয়েছি। মূলত এখানে যারা অবস্থান করছেন তাদের বেশিরভাগই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা নানাভাবে আহত হয়েছেন কিংবা নানাভাবে এই যে শেখ হাসিনার যেভাবে হত্যা করেছে তার সাক্ষী, তারা কিন্তু হচ্ছে এই যে তার কোনো ধরনের স্মৃতিচিহ্নই কিন্তু রাখতে চায় না এবং প্রায় ভেঙে ফেলা হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে সামনে যে দুটি ফলক আছে সেটির একটি কিন্তু হচ্ছে এই মুহূর্তে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে যে ফলকটি আছে সেই ফলকটি কিন্তু হচ্ছে ইতিমধ্যেই ফেলে দেওয়া হয়েছে। যে দুই পাশে দুটি ফলক, তার মধ্যে একটিকে কিন্তু ইতিমধ্যে পুরোপুরিভাবেই ছাত্ররা ফেলে দিতে সক্ষম হয়েছে। তাই ইতিমধ্যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকে নিশ্চয়ই দেখেছেন যে ইতিমধ্যেই যেই ফলকটি ছিল সেটি কিন্তু এখন আর নেই। আর একই সাথে বাড়ির কিন্তু বেশিরভাগ অংশই কিন্তু ভাঙার কাজ শেষ এবং ঠিক 3টি বুলডোজার কিন্তু একই সাথে কাজ করে চলেছে। এখানে এই মুহূর্তে জনসমাগম কিন্তু কোনো অংশেই কমেছে বলা চলে না, কারণ যেই জনসমাগম আমরা আগে দেখছিলাম সেটি কিন্তু এখনো আছে। বিশেষ করে এখানে যারা কিছুক্ষণ আগেও ছিলেন তারা কিন্তু এখনো আছেন এবং বাড়ির আশেপাশেই থাকবেন বলে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত পুরো বাড়িটি ভেঙে ফেলা না হয় পুরো সময় জুড়েই তারা থাকবেন বলে জানিয়েছেন তারা।
শেখ মুজিবুর রহমান ঠিক এই বাড়িতেই অনেকটা বছর ছিলেন। আর এই বাড়িটির ঠিক পাশেই শেখ হাসিনা কিন্তু একটি বাড়ি ছিল, সেটি কিন্তু সেটিরও কিছুক্ষণ আগে দেখছিলাম যে ভাঙা হচ্ছে। এখন কিন্তু নতুন এই যে উপরের যে ইয়াটি আছে সেটিও ভাঙার কথা বলছে। পুরো জায়গাটি কিন্তু হচ্ছে যেভাবে সাজানো হয়েছিল পুরো জায়গাটি যেন ভেঙে ফেলা হয়, সেটির কথাই কিন্তু জানাচ্ছে তারা। কিন্তু বুলডোজার দিয়ে যেই কাজ সেই কাজটি কিন্তু হচ্ছে তারা করছেন। ঠিক অন্য পাশে 3টি বুলডোজার কিন্তু এখানে কাজ করছে একাধারে। পুরো বাড়ি কিন্তু ইতিমধ্যেই হচ্ছে ভেঙে ফেলা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ভেকু আছে, ভেকু সহ 3টি ভেকু মূলত কাজ করছে একই সাথে। 3টি ভেকুর কিন্তু হচ্ছে একটি ভেকু এখন বাড়ি ভাঙার কাজ করছে, আরেকটি কিন্তু হচ্ছে দেয়াল সহ আশেপাশের যেই জিনিসগুলো আছে, যেই ফটকগুলো আছে, একই সাথে যেই দেয়ালগুলো আছে সবকিছু কিন্তু ভাঙার কাজ করছে। মূলত যেই গণ অভ্যুত্থানের পরবর্তী এই পুরো জায়গাটি জনশূন্য ছিল, কিন্তু এই যে হুট করেই যেভাবে শেখ হাসিনা লাইভে আসার কথা যখন ছড়িয়ে পড়লো, যখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হওয়ার কথা বলল, তখনই কিন্তু হচ্ছে জুলাই অভ্যুত্থানের যেই শক্তি আছে তারা কিন্তু হচ্ছে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা যেন কোনোভাবেই এই শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে, সেই জন্য কিন্তু হচ্ছে তাদের এই কার্যক্রম। এই মুহূর্তে কিন্তু মানুষ জনশূন্য এই জায়গাটি থাকে রাতে 3টায়, কিন্তু এখন কিন্তু হাজার হাজার মানুষ এখানে অবস্থান নিয়েছে। আর শেখ হাসিনা যে লাইভে এসে কথা বলার কথা সেটিও কিন্তু হচ্ছে তিনি বলেছেন, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে যেই ষড়যন্ত্রের কথা তারা বলছেন, যে তাদের সাথে যারা এখানে এসেছেন ছাত্র জনতা, তারা বলছেন যে তিনি দেশের বাইরে বসে যে দেশের প্রতি ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের যেন বলি বাংলাদেশ না হয়, সেই জন্য স্বৈরাচারের কখনোই এদেশে জায়গা হবে না এবং একই সাথে স্বৈরাচারকে কখনোই এদেশে ঠাঁই দেওয়া হবে না বলেও জানিয়েছেন এখানকার যারা সাধারণ মানুষ আছে তারা। এবং যেন কোনো স্মৃতিচিহ্ন না থাকে, সেজন্যই মূলত হচ্ছে এই যে স্বৈরাচারের
বাড়ি, যে দুটি বাড়ি আছে এখানে, মূলত শেখ হাসিনার একটি বাড়ি, আরেকটি হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেই সবকিছুই কিন্তু হচ্ছে ভেঙে ফেলার কথা বলেছেন। এবং এই মুহূর্তে কিন্তু হচ্ছে একটি ভেকু কিন্তু হচ্ছে নিয়ে যাওয়ার কাজ চলছে। মূলত 11টা থেকেই এই ভেকুগুলো কাজ করছিল। এই যে এই ভেকুগুলো দেখছেন, এই ভেকুগুলো দিয়েই কিন্তু হচ্ছে মূলত এই পুরো জায়গাটি, এই পুরো বাড়ি, দুটি বাড়িকেই কিন্তু হচ্ছে ভেঙে ফেলার কাজ করা হয়েছে। মূলত এখনো বাড়ির উপরে কিন্তু অনেকেই আছেন। সেই জায়গা থেকে হচ্ছে কিন্তু হচ্ছে বলা চলে যে ভিতরে অনেক মানুষ থাকলেও বাড়িটি কিন্তু যে কোনো সময় ভেঙে পড়তে পারে, ঝুঁকিপূর্ণ। এই পুরো বাড়ির কিন্তু একাংশ এবং বড় বড় পিলারগুলো কিন্তু কয়েকটি পিলার কিন্তু ভেঙে ফেলেছে এই বুলডোজার। বিশেষ করে ভেকু দিয়ে কিন্তু হচ্ছে ভাঙার কাজ কিছুক্ষণ আগেও চলেছে এবং অনেকক্ষণ ধরেই কিন্তু হচ্ছে এই ভেকু দিয়েই যে এগুলো, এই দুটি ভবন আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুক্ষণ আগে ভাঙার দৃশ্য। সেই দুটি ভবনই কিন্তু প্রায় এখন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটি ভবনই কিন্তু এই মুহূর্তে অনেকটাই ঝুঁকিপূর্ণ বলা চলে। তবু যেটি হচ্ছে এখানে যারা আছেন প্রত্যেকেই বলছেন যে বিচার করতে হবে হাসিনা সরকারের সাথে জড়িত সকলের। এই মুহূর্তে ভেকুর কাজ হয়তোবা শেষ হয়ে গেছে। এই ভেকুগুলো হয়তোবা নিয়ে যাওয়া হবে। এই ভেকুগুলো খুব সম্ভবত কিছু সময়ের মধ্যেই নিয়ে যাওয়া হবে এখান থেকে। আর ঠিক এই মুহূর্তে কিন্তু মানুষের সমাগম কোনো অংশেই কম বলা চলে না। এখানে শত শত মানুষ, পুরো জায়গা জুড়েই কিন্তু শত শত মানুষ, এবং একই সাথে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই কিন্তু বলছেন যে যারা শেখ হাসিনা সাথে জড়িত ছিল, যারা ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত ছিল, তারা হচ্ছে তাদের প্রত্যেকেরই বিচার করতে হবে এবং ভারতে বসে যারা ষড়যন্ত্র করছে যেন কোনোভাবেই সেই ষড়যন্ত্র কখনোই ফিরে আসতে না পারে, কখনোই যেন এই ষড়যন্ত্র রূপ না পায়, সেজন্য প্রতিবাদ স্বরূপ কিন্তু আজকের এই কর্মসূচি। এবং আজকের এই কর্মসূচিতেই কিন্তু হচ্ছে এই দুটি বাড়ির কিন্তু বেশিরভাগ অংশই ভেঙে ফেলা হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আবারও যুক্ত হব নতুন তথ্য নিয়ে, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন।